আবারও বিস্ফোরক জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী দেশের প্রধানমন্ত্রীকে খুনি বলে আক্রমণ করলেন তিনি। তার পাশাপাশি বিজেপি নেতা অর্জুন সিং এর উদ্দেশ্যে বললেন, বন্ধু অর্জুন সিং, তোমার গায়ের জামা কাপড় খুলিয়ে গামছা পরিয়ে দৌড়ে দৌড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় ধাওয়া করবে। এর পাশাপাশি কংগ্রেস এবং সিপিএমদের কড়া ভাষায় আক্রমণ করেন। মঙ্গলবার বাংলা ভাষার সম্মান বাঁচাতে রতুয়া 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের মাঠে তৃণমূলের এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকে বিজেপি এবং দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে গেলেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার কারণে যে হেনস্থা অত্যাচার চলছে তার প্রতিবাদে 15টি ব্লক জুড়ে বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল। তার কর্মসূচি হিসেবে এদিন আগে রতুয়া হাসপাতাল মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। সেই মিছিলে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শেষ হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে। তারপর বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ছাড়াও হাজিরা ছিলেন তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, রাজ্য সহ সভাপতি সমন মুখার্জি সহ একাধিক জনপ্রতিনিধিরা। আজকের মঞ্চে উপস্থিত আছেন মালদা জেলা রতুয়া 2 এর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ নঈমুদ্দিন সাহেবকে বহন করেছেন। সাহেব মঞ্চে তিনি অনুরোধ করব ব্লক সভাপতি নঈমুদ্দিন সাহেবকে সম্পাদক তথা প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ রকিবুল হক তাকে বহন করবেন। তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বহন করেছে এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের। আমি মনে করি সেই প্রধানমন্ত্রী একজন খুনি প্রধানমন্ত্রী, মানুষ খেকো প্রধানমন্ত্রী, মানুষ হত্যাকারী প্রধানমন্ত্রী। আপনাদের সকলের মনে হবে 2006 সালে গোত্রাকাণ্ডকে সামনে রেখে গুজরাটে যে হত্যা লীলা হয়েছিল, যে হত্যাকাণ্ড ঘটেছিল, তখন এই প্রধানমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় গোটা গুজরাট জুড়ে মানুষকে খুঁজে খুঁজে খুন করা হচ্ছিল, হাজার হাজার মানুষের দেহ লোপাট করে দেওয়া হয়েছিল, মানুষের দেহ খুঁজে পাওয়া যায়নি গুজরাটের বুকে। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই আমাদের আজকে যে দেশের প্রধানমন্ত্রী, তিনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিনি তাদের পুলিশকে আর বলে দিয়েছিলেন খুন হচ্ছে হোক, একটা সম্প্রদায়ের মানুষকে খুঁজে খুঁজে বের করে নিয়ে তাদেরকে মারা হচ্ছিল এবং তাদের সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বড় ধরনের প্রতিরোধ করে তুলেননি। সেখানকার নিরীহ মানুষদের যারা মারছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। ইতিহাসের পাতায় আপনারা তখন দেখেছিলাম 2006 সাল, খুব বেশি দিন নয়, গর্ভবতী মা পালাতে পালাতে একটা ঘরে আশ্রয় নিচ্ছে, হাতে ত্রিশূল নিয়ে ছুটতে ছুটতে গিয়ে অনেককে মারার পর যখন গর্ভবতী মাটাকে পেয়েছে এবং সেই গর্ভবতী মা পা ধরে কাতর করে বলছে, আমার পেটে সন্তান আছে 9 মাসের, আমাকে তোমরা মেরো না। তারা উল্লাস করতে করতে এই প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তার নেতৃত্বে তারা বাহিনীরা উল্লাস করতে করতে ত্রিশূল দিয়ে গর্ভবতী মায়ের পেটটাকে চিরে দিয়ে পেটের ভিতর থেকে শিশুটাকে বের করে নিয়ে নাচতে নাচতে ঘুরেছিল। তখন মুখ্যমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী, তাই তাকে খুনি প্রধানমন্ত্রী বলতে আমার একটু সংকোচ হয় না। নেপালের যে মানুষের আছে তারা গণঅভ্যুত্থান করেছে, তাদের দেশের ব্যাপার। সেখানে দাঁড়িয়ে বাইরে দিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে, এখানে নেপালের মতো ব্যবস্থা করতে হবে। যুব সমাজ জেগে উঠো, ছাত্র সমাজ জেগে উঠো। তো গোটা ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা। ও 3 বার দলবদল করছে, ওর পার্টি পরিযায়ী শ্রমিক নামে বাঙালিদেরকে খুন করছে, বাংলা ভাষা বললে তাকে কুচি কুচি করে কেটে ফেলছে। আর গণঅভ্যুত্থানের কথা বলছে। পশ্চিমবঙ্গের গণঅভ্যুত্থান হলে হবে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে। আর এখানে ভাটপাড়ায় বসে একদম দালাল চটকদারি কথা বলে বলছে উস্কে দিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জি বিরুদ্ধে যেতে হবে। তাই তাকে বলেছি যে গামছা পরে দিয়ে রাস্তায় হাঁটাবে। কারা করেছে সেটা সাধারণ মানুষ করবে, সাধারণ জনগণ করবে, ছাত্র করবে, যুবক করবে, শ্রমিক করবে, মহিলারা করবে। তাদের কাছে আমি আবেদন রেখেছি এই ধরনের একজন দুষ্কৃতী
যার বক্তব্যের মধ্যে দিয়ে আজ গোটা পশ্চিমবঙ্গ অশান্ত হয়ে যেতে পারে, এরকম দুষ্কৃতি থেকে একটা চরমতম শাস্তির ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষকে, অনুরোধ মানুষের কাছে রেখেছি। প্রধানমন্ত্রীকে খুনি বলছেন। প্রধানমন্ত্রী যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, সেই সময় যে গোধরাকাণ্ড হয়েছিল, গোধরাকাণ্ডের সময় যে নৃশংসভাবে মানুষকে খুন করা হয়েছিল, বিলকিস বেগমের পুরো পরিবারকে খতম করে দেওয়া হয়েছিল, সেই মুখ্যমন্ত্রী তখন তার প্রশাসন দিয়ে মানুষকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি। হাজার হাজার মানুষের খুনের দায়ী আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তিনি, আর যিনি আজকে প্রধানমন্ত্রী তিনি, এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে বাঙালি নিধন হচ্ছে তারও দায়িত্ব সম্পূর্ণটা প্রধানমন্ত্রী, তাই তাকে খুনি প্রধানমন্ত্রী বলেছি। বলছি, আজকে আপনি বললেন যে কংগ্রেস এবং সিপিএম বিজেপির দালাল হয়ে গেছে, এই জেলায় কি তাদের প্রভাব বাড়ছে? তাদেরকে পুষে রাখছে বিজেপি, যে কিছু একটা পার্সেন্টেজ ভোট যদি তারা কেটে নিতে পারে জাতপাতের নামে, তাহলে সেই সুযোগে তারা হয়তো পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসবে। কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এখানে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরামের জন্ম হয়েছিল, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলের জন্ম হয়েছিল, বিদ্যাসাগরের জন্ম হয়েছিল। তারা জানে না যে এখানকার মানুষ কিভাবে আন্দোলনটাকে আরো বেশি শক্তিশালী করে দিতে পারে। কংগ্রেসকে এই মুহূর্তে দালালের কাজ করছে, কংগ্রেসকে পুষছে তারা, এবং কংগ্রেসকে পুষে দালালে রূপান্তরিত করে দিচ্ছে যাতে কিছু ভোট কাটলে তারা ক্ষমতায় আসতে পারে। বলছি, আপনি যে বারবার এই যে বিজেপির নেতৃত্ব বা যারা রয়েছে তাদেরকে হুমকি দিচ্ছে, এতে কি আপনার যে ভাষা নিয়ন্ত্রণ, ভাষা নিয়ে আন্দোলন করছে, ভাষা ক্ষেত্রে ভাষা অপমান হচ্ছে? আমাকে ভিলেন করে দেওয়া হচ্ছে। আমি ভাষার কোন রকমের অপব্যবহার করছি না। বিজেপিরা মানুষের গলা কেটে নিচ্ছে। এটা গণতান্ত্রিক দেশে সংবিধান বিরোধী কাজ কিনা আপনারা হিসাব করে দেখুন। আজকে মুকেশ মন্ডলকে খেমপুরে পরানপুরের বাঙালি হওয়ার সুবাদে তাকে আজকে মেরে ফেলা হলো, আজকে সাব্বিরকে মেরে ফেলা হলো, আজকে কালিয়াচকের ছেলেটাকে উজবেক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। এটা কি তারা ঠিক করছে? তারা বিভিন্ন ধরনের কথা মমতা ব্যানার্জি সম্পর্কে বলছে, অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছে, তারা কি ঠিক বলছে? তারা আজকে তাদের একজন বিধায়ক 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে রোহিঙ্গা বাংলাদেশি বলে দিলেন, তারা কি ঠিক বলেছেন? আমি তাদের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগ করছি না, তাদের বিরুদ্ধে কোনো খারাপ ভাষা বলছি না। যেটা তারা তাদের প্রাপ্য, সেই প্রাপ্যটা দেওয়ার চেষ্টা করছি। কখনো অ্যাসিড ঢালার নিদান দিচ্ছেন, কখনো দৌড় করানোর নিদান দিচ্ছেন, এইসব করে কি বাংলা দখল করতে পারবেন? ওগুলো পুরানো কথা পুনরাবৃত্তি আমি করতে চাই না। কোথাও যদি আমি কোনো কিছু বলে থাকি যেটা প্রয়োজন নেই, সে কথা আমি উদ্র করে নিয়েছি বহুদিন আগে। কিন্তু দৌড়ানো হবে তাদেরকে যারা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করার চেষ্টা করছে। আর আমি জিতানোর কে আছি? পশ্চিমবঙ্গের ক্ষমতা আনার আমি কে আছি? 2011 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন, তৃণমূলকে সমর্থন করছেন। তৃণমূলকে মানুষ 2026 সালেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন এবং পুনরায় মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জি।